বাংলার যুবসাথী নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের জন্য যেখানে আবেদন জমা নেওয়া হবে বিধানসভা ভিত্তিক। একটি বিধানসভায় একটি ক্যাম্প হবে। একটি বিধানসভায় 3টি ব্লকও রয়েছে। তবে সেই বিধানসভার ক্ষেত্রে আপনার এলাকায় আপনার যেটি বিধানসভা এলাকা রয়েছে সেই এলাকায় কোথায় ক্যাম্পটি হচ্ছে তা কিভাবে জানবেন? অনলাইনে বাড়িতে বসে আপনার নিজের স্মার্টফোন দিয়ে। এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের সেই ভিডিওটি দেখা যাক যে আপনার এলাকায় কোন জায়গায় এই যুবসাথী প্রকল্পের ক্যাম্পটি হচ্ছে। আপনাদের মোবাইল ফোন অথবা ডেস্কটপে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে পরে সার্চ করবেন ds.wb.gov.in। দেখুন আমি এখানে লিখছি ds.wb.gov.in। লেখার পর এই লেখাটিতে ক্লিক করবেন। দেখুন আমি এরপর এই লেখাটিতে ক্লিক করছি। এই লেখাতে ক্লিক করার সাথে সাথেই আপনি একেবারে পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। কোনোরূপ কোনো পেজে পৌঁছবেন না, একদম ডাইরেক্ট অফিসিয়াল পেজে চলে আসবেন। দেখুন দুদিকে দুটো ব্যানার দেখতে পাচ্ছেন। বাম দিকের ব্যানারটি দেখুন লেখা রয়েছে 294টি বিধানসভা কেন্দ্রেই ক্যাম্পগুলি আয়োজিত হবে। আর রেজিস্ট্রেশন পর্ব কবে না 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সরকারি ছুটির দিন ব্যতীত। অর্থাৎ সরকারি ছুটির দিন সেই দিনগুলো বাদ দিয়ে যে দিনগুলোতে ছুটি থাকবে না সেই দিনগুলিতে ক্যাম্প অনুষ্ঠিত হবে। দেখুন এই যে এই জায়গাতে নিচে ফাইন্ড ইওর ক্যাম্প লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এই ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি। নিচে লেখা রয়েছে আরও দেখুন ক্যাম্প শিডিউল ইজ আন্ডার প্রোগ্রেস। অর্থাৎ সমস্ত জেলার বা সমস্ত বিধানসভার এখনও পর্যন্ত যেহেতু লিস্ট প্রকাশ হয়ে শেষ হয়নি সেই জন্যই এটা লেখা রয়েছে। কিছুক্ষণ পর এটা কেটে যাবে। তারপরেই দেখুন প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে। এখানে হাওড়া জেলা রয়েছে, আরও বাঁকুড়া জেলা রয়েছে। যে সময় আমি ভিডিওটা করছি দু একটা জেলা বাদ দিয়ে সমস্ত জেলার লিস্টেই কিন্তু প্রকাশিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত জেলারই লিস্ট প্রকাশিত হবে। যদিও এখনও পর্যন্ত আপনার জেলার লিস্ট প্রকাশিত হয়নি, আপনারা এভাবে সার্চ করুন পেয়ে যাবেন। দেখুন হুগলি ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কি প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ডান সাইডেই দেখুন লেখা রয়েছে এসি অর্থাৎ অ্যাসেম্বলি বিধানসভা। আপনার বিধানসভা কোনটি? দেখুন আমি এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে এসি অর্থাৎ অ্যাসেম্বলি সিলেক্ট করছি, অর্থাৎ বিধানসভা কেন্দ্র যেটি আপনার বিধানসভা রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যেমন এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাবেন যে তারপরে ব্লক সিলেক্ট করে নিতে পারেন। তার আগেই আপনারা অবশ্য দেখতে পাবেন যে আপনার এলাকায় আপনার বিধানসভায় ক্যাম্পটি কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। নিচে দেখুন প্রথমে লেখা রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে এসসি অর্থাৎ বিধানসভা, তারপরে ব্লক, তারপরেই লেখা রয়েছে দেখুন ভেন্যু অর্থাৎ যে জায়গায় ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। নেয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকমভাবে আর কি যার যেথায় অনুষ্ঠিত হবে। কারো হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে, কারো বা ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। যার যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাবেন এই যে এই জায়গাটাতে। আর এই জায়গাতে যখনই দেখতে পাবেন যে আপনার বিধানসভা এলাকায় ক্যাম্পটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেই এলাকায় চলে যাবেন, গিয়ে পরে ফর্ম নেবেন। ফর্ম নেওয়ার পর সেই ফর্মটা ফিল আপ করে জমা করবেন। তবে আগেই বাড়ি থেকেই একটা যে কোনো ফর্ম ফিল আপ করে নিয়ে যাবেন, সেটা দেখে দেখে ফিল আপ করবেন, সুবিধা হবে।